হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লগিং জীবনের প্রথম ঘটনা। এটা আমার ব্লগিংয়ের প্রথম ভিডিও। তো আমি মূলত ওমানে থাকি, একজন প্রবাসী। আমি এখানে একটা ওয়্যার হাউসে কাজ করি, লোড আনলোডিং বিষয়ক। আমার কাজ হচ্ছে লোড আনলোডিং, কিন্তু কোম্পানি আজকে আমাদেরকে দুজনকে বলদিয়াতে পাঠাবে। বলদিয়া হচ্ছে মূলত কি, যে ওমানের একটা বাইরে, শহরের বাইরে একটা জায়গা, যেখানে ওমানের মাস্কেট শহরের সব রকমের কাঁচরা, ডাস্টবিনের বলো বা বিভিন্ন রকমের কাঁচরা, যেগুলা অপ্রয়োজনীয় জিনিস, নোংরা বলো কাঁচরা বলো, যেগুলা ব্যবহারযোগ্য না, ওইগুলো এখানে নিয়ে ফেলায় আর কি। তো আমরা আজকে ওইখানে যাব। আমাদের মূলত কাজ কিন্তু এটা নেই, কিন্তু আমরা নিরুপায়, কোম্পানি এখন আমাদেরকে ওইখানে পাঠাচ্ছে, আমরা যেতে হবে, কিছু করার নাই। তো তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করব। দেখো ওইখানে গিয়ে আমরা কি করি, এই গরমের মধ্যে বলো, প্লাস ওইখানে গিয়ে অনেক কষ্ট। দুজন মানুষ এই ডাস্টবিনের নোংরা দুর্গন্ধ জায়গার মধ্যে গিয়ে কিছু করার নেই, কোম্পানি এখন পাঠাচ্ছে, আমাদেরকে যেতে হবে। তো চলো আজকে দেখি, তোমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। ভাইয়া, আমরা বলদিয়া চলে এসেছি। এখন বলদিয়াতে যাব। দেখেন আমাদের প্রবাসীদের কি কষ্ট। এখন রোজার দিন, রোজার মধ্যে কোম্পানি পাঠাইছে বলদিয়া যাও, ওইখানে যাই কাঁচরা ওইখানে ফালাও। এই রোজারা কি বড় বড় কাঠের বড় বড় গান্ডুলা কাঁচরা, এগুলা কি করা যায়? ভাইয়া জীবনটা পুরা টানা টানা রে ভাইয়া। এই রমজান দিয়া বারবার বলতেছি খাইতাম না। এ কত ডিগ্রি রোদের মধ্যে এখন যাইয়ে কাঁচরা ভালো লাগতেছে, গন্ধ। অলরেডি আমরা মাস্ক লয়েছি, কিন্তু খালি পেট তো কতক্ষণ তাই বাড়ি গেল। এরপরে যাইয়া এখন পড়লে এই গন্ধ ফ্যাটের মধ্যে যে আমরা যাবো সারা দিনটাই অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরেও করতে হবে, কিন্তু এটাই জীবন। কিন্তু মাঝে মাঝে মন চায়, মানে কি যে করতে হবে, জীবনটা খুবই অসহায়। দেশের মধ্যে খারাপ লাগবে, শুই থাকতে হবে। আমার একটু খারাপ লাগছে, কইসে যাইতে হবে বাধ্যতামূলক। দেখছেন রোদের কি তাপ, গ্লাসের ভিতর, বাইরের অবস্থা আরো খারাপ হয়েছে। আমরা অলরেডি আই করছি যেখানে কাজটা ভালামো, অলরেডি অনেক দুর্গন্ধ এখানে। এখন পেট খালি, মাক্সি গিয়ার কাজে অবস্থা খারাপ। এই হলো জিন্দিগি। দেশের মানুষ মনে করে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, কিন্তু ভাই বিশ্বাস করেন এই রমজান বুকে কাঁদাইয়ে, মানে এটা বলে বুঝানো যাইত এই কষ্ট। ওই মর্মান্তিক, বুক ফাড়ি, মানে কাম নাই, বলা যায় না। এরপরে মানসিক যে টেনশন, কাজ হালকে একটু কম করলে গালি গালাস, মা তুলি পর্যন্ত গালি দেয়। অথচ দেশের মধ্যে এখানে আইনও করা, মানে এটা মাথার উপরে দিয়ে যায়। যেসব মারে গালি দেয় তখন তার সহ্য করা জানা, কিন্তু এটা তো গায়ে হাত দেওয়া জানা, তখন মেন্টালি ক্ষতি হয়ে যায়। আর দেশের মধ্যে তার দিলে দেয় কলার সাটি ধরিয়ে নেবেন আপনি, কারণ আপনার মা গর্ভধারিণী মা। এইরকম এই গালি দিয়েছে, আমি গালি দেন পরও আই কাম করতে। এটার একটা প্রবাস। যে পোলাবান দেশের মধ্যে বাদে বাড়ি খাইতে নয়, এর মধ্যে 16 ঘন্টা কাজ করিয়ে দেয়, বাড়ি খাইতে বাদ। এই করে ভাই জীবন খুবই অসাধ জিনিস। এর মধ্যে ঘুমে নাই কোনো ইয়ে। এই যে চেহারা দেন না, এই যে বড় রাইতে উঠছি, বড় রাইতে আর ঘুম যায় না, রেডি হয়ে টেডি আবার আইতে হইব। আসার পরে কাম করছি, কাম করার পরে এরপর আবার এখন এই চলে এসেছি। এখান থেকে যাই আবার কাজ করতে হবে, কাজ করে যাই আবার নামাজ টামাজ পড়ি, এরপর আবার রান্না, মানে বলি দুটানো যাইতেন। খুবই অসাধ ভাই। যারা বিদেশ আইবেন, ওই আইলে ইউরোপে ফেলতে যান, আরবের মধ্যে ঢুকিয়ে না, ইনসাফ নাই ভাই। উপর দিয়ে যুগবে বর্তমানে ইনসাফ নাই, যান মাফি কোনো ইনসাফ নাই। কষ্ট করে হলে ইউরোপের দিকে যান, টাকা খরচ হইব, ইয়া করেন। আর যারা গরিব আছেন তারা দিন মজুর ওই দেশের মধ্যে কিছু করি খান। আসলে দূর থেকে মনে হয় যে প্রবাসটা অনেক সুন্দর, অনেক সিকিমি। আসলে ভাই যারা ভিডিও করে এটাই সুন্দরটা আপনারা দেখাই, কিন্তু এখানে বাস্তবতাটা আসে কিন্তু আপনার মাথা ঘুরি যাবো। বলে কেমনে? আপনার যখন এখানে বাস্তবতা আসবেন, ওই হাতের ভিডিও আর আপনার কাজের লগে মিল খাইতো না, তখন আপনার অটোমেটিক আপনার মেন্টালি প্রবলেম হয়ে যায়। বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রবাসের জীবন। দেখেন আমরা কোথায় এসেছি, কোথায় এখন কোম্পানি পাঠাইছে, এখানে যাও কাজটা ফেলো, এখানে এসেছি
কাঁচরা সব কিছু। আমরা এগুলো ফেলতে হবে। লক্ষ লক্ষ টাকার মাছ এখান থেকে খালা দিতে হবে। এই যে এটা এয়ারপোর্ট থেকে আসছে কত প্রায় 1 টনের উপরে বেড়ে এখন এটা খালা দিতে বন্ধুরা, তো আমরা প্রথমে যে জায়গায় গেছিলাম ওইখানে অর্ধেকের মতো গান্ডোলা কাঠের উডের বক্স এগুলো এখানে ফেলছি। এখন বাকিগুলো ফেলতে হবে আরেক পাশে। এখন ওখানে যাচ্ছি। এক জায়গাতে আইছি রে রমজানে, প্রচুর দুর্গন্ধ। মানে পুরা রমজান দিয়ে এখানে ময়লা ফালানো খুবই কঠিন। যে কোনো বাইরের রাষ্ট্র আরব কান্ট্রি বলো এগুলো এইসব জায়গা ফলো দিয়ে জায়গার মধ্যে সবচেয়ে খুব খারাপ জায়গা। এত বিশ্রী গন্ধ যা বলার বাহিরে। এটার মধ্যে আমরা এখন গ্লাসটা বুঝলে খুবই অদ্ভুত অনুভূতি প্রথম ঠেলায়, এত গন্ধ যা বলার বাহিরে। আপনাকে এখন দেখাইতেছি, দেখে এখন আমাদের গাড়ি প্লেস করতে যাইতেছে। এরপরে যে এই আমাদের ময়লা গাছটা আমরা ফালাম, তাদের 6 মাস পর পর মেডিকেল করাইতে পারি। কারণ এখানে মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। কারণ দুর্গন্ধ তো নিঃশ্বাসের সাথে অনেক জীবাণু ব্যাকটেরিয়া যায়। এখানে অনেক বাঙালি আছে আমাদের এখানে কাজ করে। খুবই অসহ্যকর দুর্গন্ধ পালার বাহিরে। خبر سيارة ما يقدر يرجع ورا. এখানে আপনার উট মরা, উট জবাই করার পরে উটের কাঁচরা, ওমানের যত মাস্কেটের মধ্যে যত কাঁচরা আছে সব ডাস্টবিনের কাঁচরা নিয়ে এখানে ফেলা হয়। এখন আমাদেরকে কোম্পানি এখানে পাঠাইছে, কিন্তু আমাদের কাজ কিন্তু মূলত এটা না। আমরা কিন্তু আসছি কোম্পানিতে ওয়ার হাউসের পিছাতে, কিন্তু দালালের কারণে আজকে আমাদের এই অবস্থা। দেখেন দালালে আমাদেরকে কি বিষের কথা বলি আনি কোথায় পাঠাইছে। এখন মরুভূমির মতো জায়গা, কিচ্ছু দেখা যায়? মরুভূমি, পুরা মরুভূমি, কোন একটা কিছু আছে? কিচ্ছু নাই, সব কাঁচরা, দুর্গন্ধ, বিশ্রী গন্ধ, সব কাঁচরা, সব কাঁচরা। এই যে আমাদের মতো এখানে অনেক বাঙালি ভাই, ইন্ডিয়ানি ভাই এখানে আসি, এখন কাজ করতেছে। কি করবে? দালালে এখানে নিয়ে এসছে অন্য কাজের কথা বলে, এখন আনি দিতেছে এসব কাজে ফালাই দিছে। মরুভূমিতে নিয়ে ছাড়ি দেয়, কোনো কাজ নাই, খাওয়া নাই, পানি নাই, কিছু করার নাই। ওরা বাধ্য হয়ে এখানে এসে কাজ করে, কাজটার মধ্যে কিছু করার নাই। দেনা করে মানুষ থেকে টাকা হালাত নিয়ে ওরা এখানে বিদেশে আসে। এখন কি করবে? মানুষের দেনা দিতে হবে। বাড়িতে চলে গেলে খাবে কি, আর মানুষের দেনা দিবে কিভাবে? এই কারণে আমাদের মতো প্রবাসীরা এখানে আসি, দিনের পর দিন, বছরের পর বছর পড়ে থাকে এই কাঁচরা, নোংরা। কিন্তু বাড়ির মানুষ মনে করে যে প্রবাস মানে, বিদেশ মানে টাকা, টাকার খনি, অনেক টাকা আর টাকা। কাঁচরা পালানো শেষ, এই হয়েছে ভাই অবস্থা। কি করবো? এখানে দাঁড়ানোর মতো অবস্থা নাই। এখন রোজা রমজানের দিন, আমার সাথে এক ভাই এসছে, আমাদের দেশি ভাই। কি করবে? প্রচুর কষ্ট, কিচ্ছু করার নাই। এখন আবার চলে যাবো এখন ওয়ার হাউসে।
এই আর কি। তো আপনাদের কাছে এটাই বলবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রবাসীরা যেন এখানে কষ্ট করি ঠিক আছে, কিন্তু পরিবারের মানুষকে বোঝানো যায় না যে বাড়িতে ওরা মনে করে যে বিদেশ অনেক টাকা, কিন্তু টাকা ঠিক আছে মাস শেষে অনেক টাকা, বাংলাদেশ তুলনায় টাকা বেশি, কিন্তু টাকাগুলো যে ইনকাম করতে আমাদের কি পরিমাণ কষ্ট হয়। আপনার যে মিডিল ইস্টে, বিশেষ করে মিডিল ইস্টে, ইউরোপে না, মিডিল ইস্টে যারা কাজ করে তারা জানে। আর হাতের অবস্থা একটু আগে শর্ট হওয়া হইলে আপনি এখানে দেখবেন যে এমন এমনও ভাই আছে দেখছি, যখন আর 1-2 মাস পরে গরম বাড়বে, গরমের মধ্যে আপনার রোডে যারা কাজ করে, বাইরে যারা কাজ করে, সাপ্লাই কোম্পানি, ঠিক আছে, ওদের হয় কি 60 ডিগ্রি, হাইস্ট 60 ডিগ্রি 55 ডিগ্রি গরম উঠে যায় এক এক সময়। আর নর্মালি গরম তো 40 ডিগ্রি থেকেও ফলের দিকে থাকে। বাংলাদেশে 40 ডিগ্রি যদি গরম হয় তখন মনে করে যে প্রচুর গরম, অথচ আমরা এখানে নর্মাল তাপমাত্রা আমাদের 38-40 থাকে। আর গরম যখন বাড়ে, গরমের দিন আসে, তখন 45-50 পর্যন্ত গরম থাকে। এই গরমের মধ্যে বাইরে আমাদের দেশি ভাইয়েরা কষ্ট করে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, কিন্তু কাজ করে অল্প। কীভাবে কাজ করবে? আপনার পানি খাইতে হয়, কিছুক্ষণ পরে পরে পানি খাইতে হয়, গরমের মধ্যে কাজ করা তো সম্ভব না। আর এমনও দিন আছে 1-2 জন দেশি ভাই এরকম মাথা ঘুরে পড়ে যায় গরমের কারণে। এটা হচ্ছে আমাদের প্রবাসের জীবন।